এটা কিসের ট্যাব আমি আসলে বুঝিনি। এটা কিসের ট্যাব আমি আসলে বুঝিনি। এটা ট্যাব আমি আসলে বুঝিনি। এটা ট্যাব আমি আসলে বুঝিনি। ভাই অডিও এমন সার্কেল হইতেছে ট্যাব আমি আসলে বুঝিনি। ভাই অডিও এমন সার্কেল হইতে ও ভাই আপনার মাইক্রোফোন তাহলে বন্ধ। বুঝলি এই যে মাইক্রোফোন তো বন্ধ নিচেরটা। ওকে আচ্ছা, আর হইছে কি কোন ট্যাব? এই যে লাইভ ট্যাবটা এই যে এটা না এটা কেটে দিলে সমস্যা নেই। ওকে আমি খাই তো মনে হয় তাই ওকে তাহলে ঠিক আছে সব আপনি কিছু একটা প্লে করেন তো, প্লে করে ফুল স্ক্রিন দেন তো। এই যে প্লে দিছি ওয়েট না, এটা স্থির থাকলে বোঝা যাবে না বুঝছেন। ডাউন স্কেল জিনিসটা আসলে বোঝা যাবে যখন আপনি প্রচুর মুভমেন্ট করবেন। এই যে মুভমেন্ট করতে দেন কই স্ট্রিমে দেখা যায় না আহা ওয়েট একটু লেট মুভমেন্ট করেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে 720p ঠিক আছে, স্মুথ আছে, ওকে কোনো পিক্সেলেটেড লাগতেছে না আমার কাছে, সবই ঠিক আছে, স্মুথ স্টার্ট আছে স্মুথ আছে। থ্যাঙ্কস তাহলে আর তো কিছু করা আব্দুল লাগবে ভাই না এখন তো আমার টুইটার না অ্যাকাউন্ট সেট করা লাগবে ভালো কথা ওকে আমি কি জানি বলে প্রমোট হয়েছি আমি আর কয়েকজন মিলে আরো কয়েকজন মিলে অফিসে ওরা জবে ওকে। হ্যাঁ তো ফ্রি ফ্রি টাস্ক আছে প্রমোশন হইলে আসলে কি হয়? বলতে গেলে স্যালারি বেতন ইনক্রিজ বাড়ে? হয়েছে আর কি হ্যাঁ ও আচ্ছা স্যালারি। অনেকদিন পর ওদের তো স্যালারি কমাই দিছিল গুড নিউজ। আহ, আপনি তো বরিশালেই আছেন ঢাকাতে আইবেন না যা বুঝতেছি ইনশাআল্লাহ দেখা হবে একদিন। চল আমরা উপরে যাইগা। ইয়েস আর কি খেললেন কবে সবাই পালাইলো ও সবাই পাকছে আমি আমি নিজেই পারলে পালাই দিয়ে আরে কি খেললাম এটা চিন্তা করি। কনফিউজড মাসল মেমোরি বুস্টারের মতো বুঝছেন, মোটরটা আনছিলাম মুয়ের সামনে, আরে শিট দেই কিছুই দেই না, পরে তো বুঝছি যে বুস্টার আর হওয়া যাবে না। হাউ ইজ পসিবল? ওকে ভাই আরো কাছে আমি তারেক ভাই পারফরমেন্সে কোনো ডিক্রিজ দেখলে আমাকে বলবেন ঠিক আছে, আর আমি ফাইজলামি না একদম সিরিয়াসলি মারবো। ওকে ঠিক আছে এটা হচ্ছে মনিটর কোন জায়গায় এটা টুইস্ট। আরে নো খারাপ না তো।
রেজিস্ট্যান্স চলে আয় অনেকগুলো মারার পর। এইবার হচ্ছে আর এক পজিশন। তারেক ভাই আর 3 দিন পর তাই না নাকি আর 4 দিন পর কি আইতেছেন যে নো বাংলাদেশে ব্যাক করতেছি হ সেটা কালকে বলতে পারবো। ওকে হয় আর আপনার 4-5 দিনের মধ্যে চলে আসবো, আর নাইলে আপনার 15-20 দিন পরে আসবো। ওরে মিয়া ভয়টা কইলেন না ফারুক দুরাদি 17 কেমনে হইলো? আচ্ছা I see. I think the main problem of booster is like I see, I see. Well, এত ক্লোজে কেমনে খেলে? আরে ভাইয়া আরে তোমাকে অনেক মিস করেছি এখন আমরা। ক্যাটরিনাও তো আরে। আসছিল, হ্যাঁ দেখলাম ওই দেখলা ওয়াসি স্ন্যাপ স্ন্যাপ না ছবি কে দিছে? ওয়াসি আসি কোথায়? আমাকে গ্রুপ ফটো আচ্ছা। কেডা এমএস হাই? Yeah. তোমার তো ভাই, আমারও তো হাইয়েস্ট, আমার হাইয়েস্ট মানে 15। আমার হাইয়েস্ট 8 আরে কি গো, আমি তো 20টা গুষ্টা মারি, এবার তো অনেক বাজে মারছি। 20টা? এটা মেসেজ কই যায় তোমার? হ্যাঁ হ্যাঁ আরে ম্যাচে তো উই মারি, কিন্তু প্লেয়ার তো নরে। আমার তো ট্র্যাকিং অনেক বাজে। রান অ্যান্ড গান করলে ওরে আর লাগাইতে পারি না। হ্যাশট্যাগ দিবা তোমরা? না আমি একটু আগে খেললাম বাজেভাবে হারছি একটা খেলো, আমি একদম মার্ক একদম। ছিল এবার আমি আছি স্যার। হ্যাঁ তখন অপোনেন্টদেরকে কষ্ট দিব, আমরা নিজেই কষ্ট পেলাম আর ওকে কষ্ট দিতে চাই না। আরেক কত পাও? এটাতে হ্যাঁ এটাতে কত হ্যাঁ? 12-14টা তারেক ভাই চাও মারে, তারেক ভাই মারে 30টা। তাই বিশ্বাস করলো না। আরে ইংল্যান্ডে তোমাদের কত? হ্যাঁ ও ফাক। ইমলেবে কত? আমি কখনো এম ল্যাব ট্রাই করি নাই, বাট আমি রিসেন্টলি এম ল্যাব নামাইছি বিকজ আমার মনে হইতেছে আমার ইমে আরো কাজ করতে হবে। এমল্যাবে কি কেনা লাগে না না, না ফ্রি। ওকে ইমলেবে ভালো হচ্ছে ট্র্যাকিংটা করা যায়, তোমার এখানে ট্র্যাকিং তো আমার ট্র্যাকিং ভাই অনেক বাজে অ্যাজ কম্পারিজন টু মাই ফ্লিক। আমার ট্র্যাকিং অনেক বাজে। ট্র্যাকিং কেমনে দেখাই? ও ট্র্যাকিং এই জায়গা আছে তো।
ওইটারে মারতে কইছে আবার সাইড দিয়া। ভাই রে ভাই রে I'm surrender like আরে ভাই, shit. এইটা তো ধরেন আচ্ছা সাইড ওয়াইজ নড়তেছে দিকে একটু কম নড়তেছে বাট ইন ফ্রন্ট অফ খেললে আমার মনে হয় আমার আরো শট মিস হবে। Oh my God. ওই দা এই ম্যাপ করো তো, লাইভ করো এখনই একটা যাও। দেখছেন আবার ট্র্যাকিং কি পরিমাণ বাজে লাইক হিউজ বাজে হিউজ ট্র্যাকিং ঠিক করো। ট্র্যাকিং লাইক এই ল্যাবে যাও তো, এই lab- তোমার কি পিসি? এইম ল্যাব কোথায় আমাদের? আমি খেয়ে আসতেছি উইদিন উইদিন 1 আওয়ার, ওয়াট? 1 ঘন্টা 1 ঘন্টা। কি খাবা ভাই? অনেক আমার তো বাইরে যাইতে ও খাওয়া আসা অর্ডার দেওয়া টাইম লাগে। ও আচ্ছা আচ্ছা, তুমি তো সিঙ্গাপুরে ভুলে গেছিলাম। আসতেছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আইমান খেলবা? খেললাম আমরা। আসো একটা খেলি। ট্রেনিং এ যাও, তারপর গ্রিড শট সার্চ দাও। সার্চ দিতে হবে সার্চ গ্রিড শট। গ্রিড শট না হ্যাঁ, আলটিমেট যেটা ওইটা দাও, ওই যে হ্যাঁ প্লে দাও, ওটা আগে ফেভারিট করো, মানে হার্ড দাও। এই যে হ্যাঁ, এখন প্লে দাও দাও, দেখো কত আসে। ও তোমার তো সেটিংসও ঠিক করা লাগবে। হ্যাঁ 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 ইয়াতে যাও, স্কেপ চাপো, ওই যে অপশনস, তারপরে দেখো আচ্ছা ক্রসহেয়ার কোন পাইলাম কন্ট্রোলস, এই যে ভ্যালেন্ট তো দেওয়াই আছে, সেন্সিটিভিটি দেখো কত কি দাও। 103 সেভ ADS চেঞ্জেস, ADS এডিএস তো করবা না, এখানে এডিএস কইরো না, না এমনি যাবে। আর হইছে এটা কি গান ADS প্রোফাইল ওটা বুলডগ বাদ দাও, এডিএস তো পাওয়া করবাই যায়। না। সেভ আগে দিয়ে না, সেভ চেঞ্জেস, গ্রাফিক্সে যাও একবার। ফ্যান্টাস্টিক না দিয়ে সবচেয়ে লো দাও যেটা পসিবল, ফেস বা ফেস টেস্ট। এখানে বিউটিফুল দিয়ে লাভ নেই। বেনকিউয়ের মনিটর 144 হার্টজ ভাই, ওহ চোখের জাদু, চোখের জাদু। গেম দাও তো, ওই যে লেফটে গেম আছে, ও লেফট হ্যাঁ লেফটে নিচে ও গেম এটাই, এই যে দেখো প্লেয়ার অ্যাপিয়ারেন্সে যাও। অ্যাপিয়ারেন্স ওয়েট না না, এটা না, তোমার ওই ইয়া অফ করা লাগবে, তোমার হাত। প্লেয়ার অ্যাভাটার দেখো তো কি আসে, এটাও না, নিচে যাও তো আরো, গেম প্লে মেবি ফার্স্ট পারসন, ওই যে ওয়েপন ভিজিবিলিটি নিচে হাইড আছে, হাইড আছে, হ্যাঁ সেভ চেঞ্জেস স্টার্ট দাও, ওকে রেজিউম। এন্ড কাজ হইছে খালি এগুলো মারা রাইট হ্যাঁ হ্যাঁ বাট সেন্সি তো fast, কমন তত ভালো। হইতেছে হ্যাঁ কম লাগতেছে, তাহলে বাড়াও। ইয়া আমার কম লাগতেছে আর 90 কত দিয়ে খেলো ইসে? আমি তো 39 দিই সিরিয়াসলি তাহলে আমার আঙুলটা কথা না তো, এটা আমি মাত্রই তো ভ্যালোরেন্ট দিয়ে বেরিলাম আমার এখনই কম লাগতেছে I don't know yeah it's I think it's কম বাট কম ওর কথা না নাকি এটাই তো। আচ্ছা এই জায়গায় ডিপিআই আছে কি? না ডিপিআই তো এখানে থাকার কথা হ্যাঁ, গেম প্রোফাইলটা অন্য কিছু দিয়ে আবার ফেরত যাও ভ্যালোরেন্টে, ওয়ারফেস দিয়ে এখন ভ্যালোরেন্টে দাও, উপরে উপরে ওই যে থাকো, একটা থাকলেই হয়।
সেভ I'm not sure. নাকি জায়গাটার জন্য এমন লাগতেছে আসলে আমি বুঝতেছি। না, এটা ওই তো ওই অনেক লাইক অনেক স্পেসের ফ্লিক মারার চেষ্টা দেয়, তার জন্য বেশি লাগতে পারে। আমার কখনো লাগে নাই স্লোয়ার ফাস্টার। না আমার না। আমার ভাই highest রে, হচ্ছে এই প্র্যাকটিস করলে তো আমার কবজি ধরে যাবো গা। আমার হায়েস্ট হচ্ছে 83,000। খাইছো রে, 83,000 ওকে আচ্ছা। আমরা এটাকে একটা টার্গেট হিসেবে নিলাম না? 83, okay, এগুলো জীবনে আমার তো 0.5 সেন্সি ভাই, আমি অনেক অনেক ফাস্ট ফ্লিক মারি। আমার অ্যাকুরেসি তো এভারেজ 90 করতে দেয়। প্রো আচ্ছা এই বলগুলো অনেক বড়, সো সেন্সি বেশি হইলে আমার মনে হইতেছে কি দিছো? ওয়াল পিক এক্সপার্ট দিছো তুমি, বেরাও এটা থেকে। তুমি ভুলে নেক্সট দিছো, রিপ্লে না দিয়ে নেক্সট দিছো। এক্সিট টু মেনু। তোমার দেখো ফেভারিটস আছে এখন, এই যে লেফটে উপরে, ওই যে I got this, nice. আচ্ছা আমি আরেকটা একটু কাজ করেছি। Oh my goodness. আয়মান খেলবা? আরে আসো বান্ধবী। আর কে খেলবে? বান্ধবী। তোমার বান্ধবীর সাথে খেলবো। এই যে তুমি খেলবা এমএসআই? আমি ভাই আসলে আমি না আসলে একটু বাইরে যেতে চাইতেছিলাম। বাইরে বলতে কি ছাদে নাকি? ও ভাই তুমি না লাস্টে কালকে না না লাস্টে না ঠিক আছে, বাট আমি আজকে সারাদিনে যাইনি বুঝছো? ছাদে গিয়ে একটা আমি বড় যাবো টান না দিবে। প্ল্যান করছিলাম, বাট ছাদে এখন যেতে হবে, আসলে হ্যাঁ। একটু আগের ম্যাচটা হাইরা আমার মনে হইতেছে যে আমি এখন ছাদে না গেলে পরের রুম ম্যাচটা থেকে হারবো। রুম থেকে ইয়ে করেন, জানলা খুলতে। মাথাটা কেমন যেন আটকে রইছে। আচ্ছা তাহলে ছাদ থেকে আসেন, তারপর দেখি কয়জন হয়। ইয়া আমি ততক্ষণে ট্রেনিং পরে করবো না। ট্রেনিং অ্যাকচুয়ালি করা উচিত আমার, যে মাইন্ডটা খাইছি। না না, ছাদ থেকে আসলে ট্রেনিং করতে হয় না কিন্তু, এমনিই হয়ে যায়, Okay. এমনিই হয়ে যায়। আচ্ছা ভাই। আরটিআর টু খেলছো রাইয়া? হুম, কেমন? ভালো আছে স্টোরি। এটা ওপেন ওয়ার্ল্ড না? হুম, দাড়ি বড় হয়, চুল বড় হয় ভাই। তোমার সাইবার পাঙ্কে কি স্টোরি কমপ্লিট করতে হয়েছিল ওপেন ওয়ার্ল্ড ডাউনলোড করার জন্য? না, ওপেন সব জায়গায় তো ফুললি ওপেন। না, আমার সাইবার পাঙ্কের সমস্যা, সাইবার পাঙ্কে স্টোরিটা খেলতে হচ্ছে। তুমি কি খেলতেছো? হ্যাঁ খেলতেছি। কোথায় এখন খেলতেছো? এখন খেলতেছি না, সকাল ভোরবেলা খেলছিলাম। তুমি কি ফার্স্ট পার্টে? জানি না, অনেক কিছু করছি, ওই যে কাকে রেস্কিউ করা, তারপর আমি বলি একবারে ফার্স্ট কয়েকটা মিশন, অনেক আর্লি মিশন, একবার নতুন, ওই পার্ট শেষ করা লাগে ওপেন ওয়ার্ল্ড করার জন্য। ও ওই পার্টটা হওয়ার পরে ওই ফার্স্ট মিশনই বলা যায়, ওইটা ফার্স্ট 2-3টা মিশন আমার। আচ্ছা। কারণ ওটা হচ্ছে মিশন মেইনিয়া, তো অনেকজন তো সাইড কোয়েস্ট করতে জায়গা, কিন্তু সাইড কোয়েস্ট ওপেন হয় না এটা এটা না করলে, তার জন্য দেখায় সবকিছু, অনেক কিছু। আর ইয়া ছাড়াও তো তোমার তো ওপেন ওয়ার্ল্ড ওপেন থাকার কথা অল টাইম। আমার যতটুকু মনে আছে তোমার স্টিল ওপেন ওয়ার্ল্ড ওপেন থাকবে। তুমি কি একটা বিল্ডিং এর ভিতরে? না, হ্যাঁ এখন হ্যাঁ, তুমি ছিলাম কি না। স্টার্ট করছো কর্পো? জানি না, জাস্ট স্টার্ট বা কন্টিনিউ দিছি কি একটা। না না না, স্টার্ট যে একটা ফার্স্ট পার্ট, ওখানে অনেক অপশন দেয়, কর্পোরেট, স্ট্রিট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি রোড দিছি না কি জানি, গেছে কর্পো আমি হ্যাঁ আমি স্ট্রিট কর্পোরেট। দেই নাই, স্ট্রিট দেই নাই, যতটুকু মনে আছে। কর্পোরেট হচ্ছে স্যুট পরেছিল নাকি এটা কো? না, স্যুট না, তাহলে কি গাড়ি ঠিক করাইতেছিলে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা আমার মনে আছে, বাট ওখানে তো তোমার ওপেন থাকার কথা ভাই। আচ্ছা
আচ্ছা হ্যাঁ মানে ঘুরতে ঘুরতে পারি বাট তাও মিশন আসে আর কি যে এটা কমপ্লিট করো এটা কমপ্লিট করো। হ্যাঁ, সব ওপেন ওয়ার্ল্ডে এমন ভাই, তোমার সব ওপেন ওয়ার্ল্ডে বলবে যে তোমার এটা করা লাগবে। তো ওয়াচ ডগস এমন ছিল না দেখ মনে আছে Watch Dogs ও, বুঝতে পারতাম freely। হ্যাঁ ম্যান, কি বললা? না মানে ওয়াচ ডগস এমন ছিল না আই গেস। ওয়াচডগে না, লেখা থাকে লাইক আই গেস এখানে কোথায় লেখা ছিল তোমার এটা? মানে সাইবারপাঙ্কে হ্যাঁ রাইট সাইডে অবজেক্টিভ গুলো। হ্যাঁ, অবজেক্ট ভাই, ওগুলো তো সবসময় থাকবে, তোমার রিমাইন্ড করতেছে যে তোমার কি লাগবে খেলা। আচ্ছা ওপেন ওর ওপেন আছে, লাইক তুমি গাড়িতে ও তো ঘুরতে পারতেছো তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইবারপাঙ্কের উইকনেস হচ্ছে এটা ওপেন ওর অনেক বাজে, লাইক ভালো ওপেন ওর না। জিটিএ যেমন ওপেন ওর অনেক বেশি, স্কাইরিমের ওপেন ওর তো ভাই একেবারে উফ, শেফস কিস লাগে আমার কাছে। কিরকম ওর? স্কাইরিমের ও বেস্ট স্কাইরিম লাগে আমার। স্কাইরিম কি মড দিয়ে চালাও নাকি এমনি? মড ছাড়া খেলছি অনেকবার, বাট আমি মড করলে অনেক আরো বেশি মজা বাড়ে। তুমি কি করবা? আমি তোমার দেখে দিতে পারবো। এখন না পরে স্কাইরিম অনেক শুনছি আহ, পরে। আমি তো ভাই 2011 এর গেম, আমি ওই যে আমি কি ছবি দেখাইছিলাম একবার তোমাকে, যার আমার না কাছে স্ক্রিন রেকর্ড থাকার কথা। এমএসআই খেলছেন না স্কাইরিম বার্ডিয়ার? ও আচ্ছা এমএসআই তো নাই, ছাদে ছাদে গেছে। 3060 Ti খেলছেন? ইয়া কি জানি স্কাইরিম। হ্যাঁ বার্ডিয়ার 2। আমি স্কাইরিমের একটা স্পেসিফিক ভার্সন জানি, ওইটা বলা যাবে না। ও আচ্ছা বুঝছি বুঝছি। হ্যাঁ তুমি কি ওটা মড তো করলে? না ওটা আমি তো তখন মড লাগে। আমি তখন অনেক গরিব ছিলাম, এখন আমি করতে পারি, আমার পিসি তো আপগ্রেডেড, বাট আমার বেশি এখন এখন টার্কভ খেলি খেলি ভালো লাগে না ওগুলো। ভাই তুমি বলো আচ্ছা স্কাইরিমের, আপনি আরটিএক্স এর গেম খেলেন না কেন? আরটিএক্স এর গেম ভাই, আরটিএক্স কি কাজে আসে আমার বলেন আমাকে, আই মিন ইটস ফর, I mean, it's not a game breaking thing, you know. Like RTX on করলেও জিনিসটা almost same লাগে unless there is a specific game না just না, for made for সব গেমে RTX. সেম না। হ্যাঁ তোমার যে ওইটাই। গেমে অ্যাকচুয়াল, যেমন সাইবারপাঙ্কে দেখো ওটার গ্রাফিক্স এত ভালো যে রে ট্রেসিং অন করলে তখন আর তেমন ডিফারেন্স আসে না। আমি নিজেও দেখছি, লাইক হ্যাঁ 3090 Ti এর যেসব ভিডিও টিডিও নিজে নাই, ভিডিওই দেখি ওইখানে। আমি 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 হলো আরটিএক্স 3050 আর 3060 আরটিএক্স 3065 3050 ভাই ফালতু, নিতে হইছে আমার প্রচুর বাজেটে ফালতু, প্রচুর 3060 ফালতু। মানে I'd rather wait another 6 months just to buy 3060 Ti. মানুষের 3050 আমার কেনাই উচিত না। আমার আগের কার্ড 1030 তো চলে আর আমার 3060-র কথাই তো বললামই না, ওইটা তো বলতে গেলে নামে নাম, কামে কিছুই না। লাগে জাস্ট সবচেয়ে টিআইটা ভালো। টিআইটাই ভালো। তারেক ভাই আমার টিআই কিনতে বলছিল, তো আমি টিআই কিনলাম, রিগ্রেট করতেছি না একদমই, ভালো অনেক। আমি বলবো যে আপনি যদি আসলে 3060 টিআই নিতে চান, আপনার 3050টা যত তাড়াতাড়ি সম্ভব বেচেন, বেচা তারপর 3060 টিআই নেন। জানেন যদি করেন এটা তো আপনার চয়েস। 3050 বলতে গেলে কি বলবো, মানে কোনো মতে চলার জন্য, আমার কোনো মতে চলার লাভ নেই। 2 পায়ে চলুম আমি, 1 পায়ে চলুম না। ওরে ভাই, টার্কভ যে কিনছি ভাই, এই গেমটা হাফ হলো এফপিএস শুটার অ্যাকশন গেম, মানে কি বলবো 20% শুটিং, 10% হলো এমএমও আরপিজি, আর বাকি 70% হলো টেট্রিস। টেট্রিস গেম তো খেলছেন তাই না? হ্যাঁ ওই যে স্ট্যাশ গুছানো লাগে, হ্যাঁ, স্ট্যাশ গুছাইতে গুছাইতেই দিন জায়গা। ছি।
আমি ছিলাম তোমাদের মাঝে এসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে রূপে হারিয়ে আমি ছিলাম তোমাদের মাঝে এসেছিলাম উড়েছিলাম স্বপ্নীল আকাশে আমার বৃষ্টি হচ্ছে না কেন? কি বলে? এহ, বৃষ্টি হয় না কেন? তোমার কোনো সমস্যা হবে নাকি? আমি ছিলাম তোমার মাঝে এসেছিলাম উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে আমি ছিলাম তোমাদের মাঝে এসেছিলাম একসাথে স্বপ্নীল আকাশে চাঁদের দেশে ওকে আমি ওকে আর্মর লাগবে হয়ে গেল না আর্মর খুঁজতেছি আর্মর পরে যাওয়া লাগবে তার কবে ও হেলমেট পরছি আর্মর পরতে ভুলেছি গা স্ট্রিম করে তো দেখি তার কফের খেলা ইউটিউব স্ট্রিম করতেছি এট দ্য মোমেন্ট তো নাইলে ডিসকর্ড দিই আমাদের কথা শোনা যায় হ্যাঁ আপনি চ্যানেল লিংক দিয়ে সাবস্ক্রাইব করুন ওকে দেন দিচ্ছি আপনারে আইমান না নাকি হ্যাঁ হ্যাঁ This is the best mod. This দিছি করেছি MemeShark লাইভ
তো টাইম লাইট খেলতাম। হ্যাঁ, ইউটিউব ভিডিও বানাইছি মাঝখানে, Boom is সময় for কাটতো না। Star Wars edition, and not to be a guide, as this is not a direction that I ডাইং লাইট মাত্র খেলছে, পরে বড় হয়ে গেছি আর খেলা বন্ধ করে দিছি। ওকে, এটা তো ক্রাফট করা যায়। মাথা ঘুরাবে কিছুক্ষণ দেখার পর, বুঝছেন? এই গেমটা ওইরকম, যারা হ্যান্ডেল করতে পারে তারাই খেলে। হ্যাঁ, বেচা লাগবে বুঝছি। ওকে, তাহলে আমার কাছে তো নাই, ব্যাগ কেনে লাগবে না, আমার ছাড়া যাবো, দেখি কি হয়। খাবার এইটা So there. Good. Damn it. ওকে, এটাই নিলাম। ভালো কথা। টাস্ক হলো শোলাইন স্পাটোর part 4 and then Sparto is super, I guess. Chemistry closet. Health resort office की blue. ভাই আমার মাউসটা পুরো আঠালো হয়ে গেছে, আমার রক্ত পড়ে বাল। রিসর্ট স্যানিটার ব্লু টেপ কি? Blue tape. ওকে, বিএস রাউন্ড চাচ্ছে। মাই গড, কেমনে
VS France স্ট্রিম দেখতেছেন নাকি আমান ভাই? Okay, okay, okay. Marker. Sparkle. MSI ISO. Yeah, brother. MSI শেষ Yeah. কেমন লাগলো? hard. Mm. Pen drive na. Sandix. MSI আপনি কি সিগারেটই করেন না নাকি পট? দুইটাই ভাই। আজকে তবে না আজকে অনলি only পট। নো অন্যটা। তুমি এর একটা নিয়ে নাও। 128 একটা এর একটা মিনিমাম 1500 125 mbps ওয়েট 256 এটা স্পিডও বেশি এটা স্পিডও একটু বেশি ডাবলেরও বেশি সবই দেখতেছি 150 এটা রিড স্পিড 150 তাহলে রাইট স্পিড আরো কম হবে বুঝছো আমি দাঁড়াও এটা আউট অফ স্টক আচ্ছা আজকে নাইট মার্কেট আসবে কয়টার সময়? কালকে আজকে রাতে 3টায় নাকি কালকেই আসবে কেউ জানো? নো আইডিয়া পেন ড্রাইভ তো ভাই মনে হয় স্যান্ডিক্সই ভালো নাকি 70 mbps 115 mbps বাট ভ্যালোরেন্ট হচ্ছে টুইট করছিল 13 তারিখে ওখানে একজন রিপ্লাই দিছে ক্যান্ট ওয়েট টু গেট মাই স্মাইট ক্লাসিক ভাই নাইট মার্কেট এত ফালতু জিনিস দেয় ইউজুয়ালি দ্যাটস ট্রু আমার নাইট মার্কেট তো আমি একবার ভালো নাইট মার্কেট পাইছি দুইবার সরি আয়ন অপ আর আয়ন শরীফ আরে নাইস এই দুটো আসলে ভালো আয়ন চালাই না মানে অপারেটরটা বা শরীফ চালানো আচ্ছা আইমান হ্যালো হ্যাঁ আমি একটু ওই সার্ভারে গেলাম ওকে লেটস গো Yep. Yes. হ্যালো এই 250K, let's শোরলাইন go. কেউ যাবে 220 এর চাবিটা কারো কাছে আছে যদি থাকে তাহলে আমরা দিচ্ছি দিই। আছে আমার কাছে let me check হ্যাঁ এই কারণে 250K wait শোরলাইন 220 এর দাম হ্যাঁ। 250k এই M4 এর হলোগ্রাফিকটা খুলে রেখে দাও M4 এর হলোগ্রাফিকটা খুলে রেখে দিব হুম কেন হ্যাঁ মানে অন্য একটা সেট আনতেছে ও, আচ্ছা রেখে দিব মানে গিফট রেখে দিব হ্যাঁ আমার সবগুলো 209 জিরো চালাইতে ভালো লাগে না জিরোই তো ভালো না ওটা হইছে দুইটা ডট থাকে না আমার কাছে কেন জানি ভালো লাগে না হলোগ্রাফিক চালাতে ও, আচ্ছা তুমি যেটা আনতেছো ওটা হলোগ্রাফিক ওইটা মানে ওইটা ছোট হলোগ্রাফিক ভালো লাগে না চাবি বেচে দিলাম তাইলে এরকো কত M4 এর হ্যাঁ 43 48 আচ্ছা নাইস 220 কত ওয়েস্ট 250 to 45 এরকম লাখ 32 আছে তো আমাদের কারণে আমি তাহলে
না এগুলা চাবি 16 লাইনের চাবি আর কোনো লাভ নাই। ক্র্যাশ লোড। না না, এটা তো কোয়েস্টের বলে। কোয়েস্টার হলে তো দাম অনেক থাকতো, উল্টা পাল্টা দাম থাকতো। ও, এটা কোয়েস্টার না জাস্ট থেকে এমনি লুট। ইয়া, ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কিছু গ্যাস কম আছে বলে, লেটেক্স কম আছে বলে। তাও আবার এটা চাকাবার মারা একটা ইয়ার পাইছি। লবিতে আসতেছে কাস্টমস 16। থ্যাংক ইউ ফর দ্য 250K চাকাবার। ওয়েলকাম। তুমি এতগুলো ওয়েট কি করছো? আর গিফট। ইয়েস। এই ফলা তুমি বাংলাদেশ জুড়ে চালাও। 59 ডিউরেবিলিটি এসবিডি একটা চালাইতেছে ফুললি মোড কইরা। আমি তাড়াহুড়ায় বলে ওইটা কিনে ফেলছিলাম, ইয়া দেখতে ভুলে গেছি। বাটটা তো ইয়ে লাগানো। লবিতে আছি। সিঙ্গাপুর খেলবেন? দুইটা রেট সিঙ্গাপুরেই তো চলতেছে তখন ধরে। সিঙ্গাপুর ও, খেলবেন নাকি? কমপ্লেক্স ছিল, কমপ্লেক্স। কেন? হোয়াট ইজ রং? কমপ্লেক্স ছিল। কমপ্লেক্স পরে আইসা পড়ছে, দেখে আসো। ইউ নো লাইক সিঙ্গাপুর? সিঙ্গাপুরে তো কেমন জানি প্লেয়ার গুলো কিরকম? চিপা চুপিতে পেয়ে থাকে। এলিন তুমি ইনভাইট দাও। হ্যালো চাকা ভাই, ইয়েস। আপনাতে আপনি কোনো মতে এই মাসের ইয়া জানেন ইলেকট্রিসিটি বিল কত সেটা বলতে পারেন? না কেন? দেখলাম না আমার পুরো ফ্ল্যাটে যেখানে সবার 2000 টাকা 3000 টাকা, সবার 8 থেকে 9000 টাকা আসলো। তাই মিটার রিডিং ঠিক তবে কিছু একটা করছে এসি না। কয়টা? আমার আমার তো এমনি আমার তো আমার তো এমনিতেও মাসে 30,000 টাকা বিল আছে। হ্যাঁ, ওই তো পুরো ফ্ল্যাট, পুরো বিল্ডিং। পুরো বিল্ডিং এর 2টা ফ্লোর 3টা ফ্লোর ইউজ হয়। আমার পাশে পাশে একটা জোয়ান বলা আছে, ইতে খালি সকাল 7টা বাজে কাজে যায়, বিকাল 5টা বাজে বাসায় আসে। ইতার 1000 টাকা আসছে মারি বলতেছে সবারে। যেতে নাকি আসলে মাত্র 500 থেকে 600 টাকা, ইনভাইট কে 400 দিবে? টাকা হু ইনভাইট? হয়ে গেছে। তুমি না ইনভাইট দিবে। আমার হংকং দাও, হংকং খেলতে পারবো সবাই? খেলা যায়, সমস্যা নেই। কে invite দিবে? আমার জন্য 1 সেকেন্ড দাঁড়িয়ে হ্যাঁ, চাকা ভাই এখন বাকিদের ইনভাইট দেবেন। ফাক ইউ ম্যান। তোমার দিয়ে আবার ব্যাগ দিচ্ছি। সিঙ্গাপুর হলে আমি জিতেছি ইনভাইট, কি কর? আচ্ছা, না, সিঙ্গাপুর সিঙ্গাপুর খেলবো না। এত বিড়ি খায় কেন? অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এত বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া ওখানে? আমি একটা আইসক্রিম নিয়ে আসি, আইসক্রিম খাও। আমার লে একটা সেকেন্ড দাঁড়ান, কেউ একটা সেকেন্ড কইতেছে 1 মিনিট ধরে। আপনারা কো জিতেছেন? ম্যাপ কি, ম্যাপ কি? রাষ্ট্র হ্যাঁ, কাস্টম কাস্টম। ওকে, কামিং। ফাহিম একটাও পাইছো? স্ট্রং হোল্ড কি? একটা তো পাইছে মনে হয়। একটা খেলো পাইলাম না স্ট্রং হোল্ড। সব ফাইট অল গান হচ্ছে, সব ফাইট অল গানে। আমি তো বলবো সব ফাইট ল্যান্ড ব্রিজেই হয়ে যাবে। আমরা এখানে আপনাদের মেসেজ জারি করি, আমরা চ্যাট বলাতে ধরেতে এই বস ফোন করছে ইয়াতে, বস ফোন করে চিল্লাতে চিল্লাতে বলি সব সুসুরা এসেছে। তবে এটা জানি আমরা কালকে রাতে বিকাশে 600 টাকা বিল দিছি। আজকে ওটা আবার সকালে উঠে আবার 2000 টাকা বিল দিতে হয়েছে। সেভেন্টিন গ্রুপ G4 _ G গ্রুপ কি কয় RH_ বিল দেখে আমার নাম ভুলে গেছি নিজের। ইনভাইট তো, হু ইজ ইনভাইটিং? বাইরে যেতে আছে এটা তো বস না, খালি মোবাইল কে ইনভাইট দিচ্ছেন? হ্যালো, না কাজ চাকা নাই ভাই। এখন। হু ইজ ইনভাইটিং?
কথা হয় না। ভাই লুকিং ফর গ্রুপ দিয়ে রাখছি। ও লবিতে মাত্র বয়ে আছে। 3 নম্বর 3 নম্বর ওইটা দাও দে ওইটা দাও লেটস কই গেল আবার ইনভাইট দিলাম না হয়ে গেল। এটা আসছে আস্তে আরে দাস নাই ঠিক মতো হইছে ঠিক মতো দাস নাই আচ্ছা আমরা আরো বাইরে আচ্ছা আমার আবার দিবে মনে হয় একটা ব্যাগ দিয়ে রে বট মানে ইনভাইট দিছি। আমার টাকা দে ওরে বাবা যে ঝড়। এখানে আমি সিগারেট খাবো এই যে একটু ফাস্ট গেলে এদের এই আবার ব্লিঙ্কিং ইস্যুটা শুরু হয়ে যায়। তাড়াতাড়ি এমন ঢুকে দিয়েছে আবার ব্লিঙ্কিং ইস্যু শুরু হয়ে গেছে। ওটা কি আই প্রোটেকশন দেয় সানগ্লাস 25% কানামাছি খেলতে যাচ্ছে। ওইখানে রাখ রে ভাই ওইখানে রাখ এখানে মাউসের ধাক্কা লাগবো তার জন্য তুমি এক সেকেন্ড বাইরে করে দিছে কতক্ষণ আর ধরে? বাইরে করে দিছে ভাই ব্লিঙ্কিং ইস্যু আবার। হ্যাঁ ভাই আমি যে দিকটা পরে আছি আর মধ্যে এটা কি আদৌ কোনো ইয়ে দেয় সেফটি দেয় গলায় মারে তো মারে না। গলায় হ্যাঁ এটা তো গলায় তো কোনো প্রোটেকশন দেয় না গলায়। না এমনিতে মানে বুকের ছোট্ট একটু জায়গা শুধু ইয়া চেস্ট আর কি থোরাক্স বাঁচাইতেছে আর কি। এটা হিটবক্স আছে অ্যাকচুয়ালি দেখতে যায় তো ওরা তো হিটবক্সের বলে পরিবর্তন আপনি কইলেও ওটা হচ্ছে যখন রিগের প্লেট পাল্টানো যাবে ওগুলার পরে ওটা অ্যাড করার পরে হ্যালো হ্যালো ওই বটমন কই আসতে তো আচ্ছা জাপলো হাবলো ডাব্লু ভাই 1 সেকেন্ডের মধ্যে আসছে। ইয়েস ইনভাইট ইনভাইট আরে ফলোটার ইনভাইট দিয়ে দিতে পারছি খারাপ লাগছে ফলোটার জন্য। কে হু ইনভাইট অন মাই ওন RH_ টাকা ভাই ভাই গান আমার ব্যাগের ভিতর প্যারা নেই টাকলা কেন কোন দিন সবগুলোতে টাকলা হলো ওই টাকলা আপনার তো বেশি টাকলা মনে হচ্ছে। হ্যাঁ কয়েকটার একটু চুলের কাটিংটা একটু বেশি ট্রিম মেরে দিছে না ভিতরে কইছিল না এক দিতে সুন্দর ক্যারেক্টার দাও সবগুলা কি গাজা করে মতো হ্যাঁ যুদ্ধ করতে যাবে মডেলরা তাই না হ্যাঁ মডেল সাইবার পাঙ্কের মডেল যাবে তো ভাই ভালো মানে ভালো সোলজাররা দেখতেও ভালো হয় পুরুষালি ভাব থাকে এগুলো তো মনে হয় যে মানে তাহলে তো সব টিকটকাররা তো তাহলে ওয়ার ফাইটার দিতে টিকটকার কেমনে সুন্দর ভাই ওগুলা তো মনে করেন আরে বাজে এগুলো কেমনে লাগে টিকটকার জল
কি বলো? কি জেনারেলে দিলাম। ডিসকর্ডে কেউ আসলো নাকি? নাকি আমি না না, আমি জেনারেল চেক করতে যে জেনারেল ভয়েস চ্যানেলে চলে গেছিলাম। Bro, this goofy on phone. What the fuck? হেলমেটটা নিয়ে নাও। ও নো। Bro, this goofy on phone. লোডিং লোটে এসে তারপরে বাইক করে দেয়। দেখি এবার কি করে। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। এই দেখেন পিছে দেখেন, পিছে দেখেন। আমার এখানে রেন্ডার হয় নাই। পড়ো তো। না, আমার এখানে ফ্রেশ ফুল। আমার এখানে দুইটা গাড়তা আর দিলে হেডশট খাইছে এটা। ম্যান ভাই এসপিসিটা হারাইলাম মনে আছে খারাপ হইব। এটা নিয়ে 4th কি 5th রেড দিচ্ছি। আটা না আমি ম্যাচে ঢুকাবে না, মানে জাস্ট পানি দেন না জানো, মানে পারলে অল্টার ফর মাইরে কিছু ঘুমাই ডুমাই আসেন। এরকম কমান্ডে যদি গুণ চলে আসতো কথাই তো ছিল না। ডকে সানি নেই আমার বাল তাত একটু ফ্ল্যাশ ডিফান্ড করতে চাইতাম। আরে আমি একে দিছি আবার সেই 1-2 FPS। ওই তো চাকা এসে গেছে। মালের এক্সিট লেখ হইতেছে সব নষ্টের মূল। আমার কাছ থেকে একটা এক্সিট লাইন অর্ধেক দামে বেচে দিন। মিশালের কাছে বেচে দেন, মিশাল তো কিনতে চাইতেছে। চাকা ভাই হেলমেট কয় টাকা চাকা ভাই? না লস খারাপ হয়ে যাবে এই জিনিসটা। কয় টাকা চাকা ভাই? $28 দিয়ে এনেছি, 14-15 ডলার দিয়ে। $15 মানে টাকা কত দিবে বলেন না? 1400 টাকা 6 মাস। দেখতেছি আইআরএল কোন জিনিসটা ফ্লি মার্কেটে বেচা যায় এটা কিনতে। ওয়াও, সার্ভার কানেকশন লস্ট। লুল লুজি এক্সিট লাগের দোষ না চাই ভাই। দোষ না আসলে। এক্সিট লাগে ওই সেটিংসটা দেন না চাই ভাই। প্রোটোকলে যায় আইসিএমপি দেন। আইসিএমপি দিছিলাম তো। আচ্ছা আমি গেম অল্টা ফর করলাম। হ্যাঁ, লঞ্চার কেটে দেন, আইসিএমপি দেন, দিয়ে অপটিমাইজ দেন। আমি রকেট চেয়ারে দেখি কেউ আহে নাকি। আমি তো অপোজিটের এই ব্লু ক্যাবিনের দিকে যাইতেছি, একটু ক্যাবিন গুলো একটু হাতায় আসি। 60 kbps নামতেছে ইনিশিয়াল। আচ্ছা এবার একটু ফাস্টার হচ্ছে। না, অপটিমাইজটা অনেক তাড়াতাড়ি হয়। অপটিমাইজ দেন কিন্তু চাই ভাই। অপটিমাইজটা Lots of people signed up, but we currently, as it stands right this moment, have 8,000 people paying over. Current subscription. It's a monthly $50 a month. Correct. It's quite a business. Can women sign up? Absolutely. Of course they can. I don't know where getting this impression I hate women. I mean we can purport that. We can attempt to label me with that all we want. I'm happy to discuss it. I absolutely not really love women. I have nothing against women. I believe women are the most precious things on the planet. They create life. They should be protected. They should be provided for. I would never let a woman pay for a bill. I would never let a woman, if someone touched any of my woman, I would stand up against 10 men by myself and risk my life to protect her. I believe that women are beautiful creatures. I just don't think that they're as emotionally calm as men in stressful situations. I don't think they can fight like a man can. And for the same reason, I would never drop my children in an all-male nursery. I think that's strange and weird. I would only drop them in an all-female nursery. Women do certain things and men do certain things. প্রেম স্কিপ করতেছি। ভাই রে ভাই
is so shit. I'm a rofe. আমি এখনো পার হইনি, পার হইতেছি। দেখো চাকা এখানে একলা কিন্তু স্ক্যাপ। আমি আছি চাকা, একদম চাকার সাথে কাছে। And we live in a world now where the whole idea of the roles has been conflated to the fact where if I come along and say women are better with children and men are better at fighting, that I'm somehow fucking sexist when it's clearly true. There's nothing wrong with stating the facts. It's the truth. You're mixing them up because I agree with some of what you're saying. Like, Yeah, again, but then you throw in the OnlyFans, you need 100% Correct. thing. Like that's I don't think very anybody sexist. here is arguing that, like, in a fist fight, a man's going to win. Okay, 99%. but then What about intelligence? Do you think women are as smart as men? Well, it's been proven that the smartest people in the world are men. But that's been proven. That's been proven. That's been proven. Drink. Blah blah blah. So I grew up in the chess world, and the chess world's a really interesting world to grow up in because you're around hyper intelligent people who are socially awkward. A lot of them are like autistic and a bit strange. Some ex-KGB guys, some real weird guys who don't talk, but it's a world of ultra intelligent people. Women cannot compete with men at chess. Now, I'm not calling all women stupid. I'm not saying that there aren't some good female chess players. I'm not saying I could beat every woman. No, there are great female chess players, but on average, as a whole, the best chess players in the world are men, not women, because women cannot compete at the level the men do. That is just a statistical fact. There's a just so you know, in Google, you're going to say it's run by the people, but I Googled are men smarter than women, and literally every single study says there's no difference. Well, I'll find a study for you. Read a study saying the most stupid people in the world are men, and the most intelligent people in the world are men, because we fall to the outward deviations of the bell curve, whereas women are more likely to be in the median. So I'm not. This is not sexist because I'm saying the most stupid. But I think it's wrong. Like based on everything, I just think it's like there's like 20 studies have pop up. Well, so then then search up. If you were to look up the highest IQs in the world, the first 10, first 20, look them up. Are they men or women? I haven't done this. Look it up. But let's talk about my personal experience, right? Let's talk about the chess world. The best female chess player in the world simply cannot compete with the men. I don't know where she is, number 50 or something, like internationally, right? There is no physical advantage. There's no reason why men should win. There's no physical element to chess. Who do you think plays chess more, men or women overall in the world? That's a good argument. So the argument is that men play chess more often, so there's more likely to be higher ranking chess. There's a larger pool to pick from, of course. But that's all. But this has been very heavily dissected inside the chess world. They found 500 female chess players, 500 women, 500 men, started them at school at the same time, started them in the chess pool. I just highest IQ in the world. Literally what comes up. Marilyn von Savant. That an intelligent woman wants nothing. That would be a large generalization, Dave, because you don't know. That's what we're doing. There's been a lot of growth here. Well, you don't know the women I talk. You don't know the women I talk to. Right? I don't. I Correct. absolutely don't. Correct. So that's the first thing. Second thing, I'm not saying I'm smarter than every female on the planet. The two women who are on this podcast right now could very well be more intelligent than me. I told you about a study that I read, and now I'm telling you about my personal experience. The personal experience is in the chess world, which I grew up in. Women cannot compete with men. It's purely computational. It's purely brain power, and they simply cannot compete. And there's a whole bunch of examples of this, right? Like I said, we can easily reverse this conversation. I can tell you all the things women are better at before you call me sexist. We can do it the other way around. But if you look at Formula One, there's no physical advantage. Women can't drive like men. Why? Their reactions are slower. It's been proven that females have a slower reaction time than men. Why? Because they evolved. They didn't need it to evolve. They weren't hunting. They weren't fighting. Again, for race car driving, you could argue the pool of men. I mean, even with car driving, look who's in it. It's Al Unser, Al Unser Jr., Al Unser. Like it's you got to have the money, you got to have the access, and family's probably been racing. Correct. So there's a lot of factors. We have a game because we're going around. And by the way, it's fascinating to talk to. But what is this game? I can't even imagine the game we built for this. So it's called "What Are Your Thoughts On?" Right? Yeah. So we're just gonna list people and things they do, and then just give us your thoughts on them. Sure. Kind of like what we've been doing the whole podcast. Pretty much, yeah. Yeah, it's an easy game. All right, so first one. What are your thoughts on The Matrix? Yeah, it was a very interesting movie.
And I think that it draws striking similarities between the world we live in today and the world that is portrayed inside of the film. I think there are many people who ignore their own eyes, and ignore their own ears to believe what they are told to believe. And that is what I call the Matrix. And I think the last few years has proven that more than anything. When people are running around pretending to be scared of something when they've never seen with their own eyes any single damage from the whole fucking... Let's not even start, because I know it's a taboo subject online. Okay. All right, next one. What are your thoughts on guys who take their shirts off and dance on social media? That's an interesting one. I think that... Interesting. Yeah, do you do this? Is that why this question is on there? I can't dance, bro. So I don't. No, we have an example, kind of like of. They're just making fun of me. Dude. Yeah, we have an sort example. of How do you not know this is about me, dude? Very difficult to try and achieve status as a man. It's not easy to stand out from the crowd because the only way to truly achieve individuality is usually a long, difficult road. It takes a long time to become an important man. And even what women expect of an important man, you need to be smart, charismatic, intelligent, strong, have a nice car, nice apartment, good network, good friends. You need to be able to handle stress. You need to be competent. There's so many things you need to be able to do. It's difficult for a young man to even have all these things. There's the reason women like older men. And people like attention, male and female. And I think we live in a world now with the internet where young men especially, instead of trying to go the very hard road of becoming a man who naturally garners attention due to his competence, instead think, well, this dance gets views, so if I do this stupid little dance, I'll get views. And it's a cheap substitute for actual quality as a man. That's what I think it all is. And it's attention seeking, and I understand why they do it. But when you grow up as a man and you grow into a man of status and genuine stature, you're uninterested in doing little dances because you are important simply because you exist. I gotta be honest, as much as some people aren't gonna like, Andrew, that little speech you gave about a man, that's gonna be like, if I was on speed dating, I'd have that speech. Here I am. Like that, it's like build a long career, like handle stress, all that. Yeah. No, that was a good. That's what being a man is, right? Being a man is about taking the trauma which happens to you and internalizing it and using it in a way to build yourself into a stronger, more powerful man. A man who's never had trauma is not a capable man. If you were to find a woman and give her a man who's never had any trauma in his life, she'd hate him. There's nothing about him which is good. You need a man who's had a whole bunch of trauma and lived through it. And that's why becoming a man is so difficult. That's why becoming a man is so hard. And if you're a top tier male, you get attention by default. But if you've not been through that process or you don't want to go through that pain, then you resort to other things. And other things include TikTok dances. Wait, how do you think that you don't go through pain in life still? TikTok dances. Not that you don't go through pain. I'm saying that if you go through enough pain and you internalize it the right way and you become a high enough status man, that you don't need to be doing TikTok dances to simply get attention. I get attention for talking, right? I don't have to pay anyone to look at me. I just talk. My whole life story enough is attention. I'll get in the ring. I've had 87 professional fights. I'll get in the ring and beat the fuck out of somebody if I want people to look at me. I don't have to do little things. But you could argue that Josh has manipulated a tool or a vehicle to get great stats. I like Josh. No, I know, but I'm not. I like you. It's not Thank you, man. I'm just answering the question. No, I know. No. And I agree with Josh. I mean, like, I don't disagree with what you had to say. I think that, like, when you are growing into being a man, it is that trauma that builds you into the man you're going to become, because you're going to be the person that's like, when you're in a household, I believe a lot of the time, or like how I look at it is like, even with my friend groups with girls, it's like, I want to be the person that's gonna, like, you can cry on my shoulder. Correct. So it's like, I agree with what you said for sure in that like aspect, but I think that I can also use from what I've done from when I was like, 14 to 18 to 19 to now being 20 to like go and push myself into different stratospheres that I would have never been able to touch. I respect that, because we live in an attention economy, and if you can manage to garner attention, you're going to make a lot of money. I absolutely not respect that. My point is that this is modern, new world. In my world, when I'm only 35 years old, when I was 17, you didn't go on the internet and do TikTok dances. If you wanted to matter, you needed to have money, you needed to be strong, you needed to be intelligent, you needed to have important friends. You had to become a man. And what I'm saying is that in the world we live in today, the internet has allowed certain people to skip an entire process of manhood. Now you have Twitch streamers who are 19 years old, fat, drinking fucking soya milk, who have millions and millions of people paying attention to them, and they're rich now. So they're statistically successful, but they are not men, and they will never become men. Because to be a man, you must suffer. You must suffer and you must survive. And my point is
that when these TikTok dances are being done, it's a way to garner attention without having to go through the genuine hardship which is required to garner attention as a genuine male. That's the point. I think you could also argue that boxing is a dance too. It's a bit different than a TikTok dance. But I mean, you are still on display, and you're. I mean, correct. But my life is on the line. Yeah, I was gonna say I usually don't have like the threat of my nose being broken when I'm doing it. Forget the nose being broken. I've seen 5 people die. I don't want to sit here and brag and talk about the things I've done to people. There are people who will never be the same again after they stepped in the ring with me, ever again. I've seen screaming wives crying over their lifeless husband. I've done things you wouldn't believe. When you step in that ring, it's a different level. It's not a TikTok dance. It's actually extremely disrespectful. I know you didn't mean to disrespect, but it's extremely disrespectful to even insinuate that. It's not a TikTok dance. It's life and death. It's gladiators. It's a completely different realm. Facts. I mean, I've seen people's lives change after seeing my TikToks. Totally different reason. More like mine just changed. Mine just changed, Josh. But it's like, yeah. But you know, they're not. Let's end it. One more, Bree. Let's pick a good one, and we'll let him get out of here. There's 2 more good ones. We'll be here. All right, 2 more. What are your thoughts on girls who get with a guy's friend right after ending things with him? I think that's the man's fault. Because ZB12 পাওয়ারও দিতে পারো আর দিয়ে দিলে আমি আস্তে আস্তে স্ট্রং আমি তাহলে যাই এর দিকে পাওয়ার দিকে যাই ওই প্লাস ভাই রল করতে আসতেছি আচ্ছা আসে মেশা মেজে রিসিভ করব রিসেপশন আচ্ছা এই যে এটা যাচ্ছে তাহলে এইটাই মানে একাই মানে আমার ভিডিওটি হালকা লাগা শুরু করছে বল গেছে কি তুমি মারামারি করো শুনে নাই আমি বল গেছে আমি আছি লাল কেন পার্পল এটা তো স্ট্রং হোল্ডার বল গেছে তো কাছে শোনা যায় মিটার শব্দ পাওয়ার দেয়ারছ না ভাই দিয়ে নেই দিতেছি তো লুট করে নিয়ে লুট রেখে গেছে और गेमर की ओ माय गॉड ये प्लेयर्स क्या है ব্যাগ ভর্তি লুট থাকলে তার মানে মোস্ট লাইকলি প্লেয়ার্স আর আসলা বল কেসে দিকে আচ্ছা ভাই হালকা না চলো জায়গা থেকে আজিমত আছে একটা এনে তো আমি একটা ব্যাগটা নিয়ে আসি আমি ওখানে পিছে লাভ দিয়ে পার হয়ে গেলাম হ্যাঁ আমি স্টেশন দিকে গেলাম স্টেশ কি দুটো লেটস ফাইট করি
ভাই পাড়ায় দিত তো এরা Wow, you're I getting didn't see that dragged coming here, at John. all. Yeah. I didn't see that coming at all. That was actually about Brie. Well, yeah, that was about me. Well, Brie. I ended things with a Okay. guy, so I Yep. owed him nothing, and then I started dating his friend. That's the man's fault. And I think that's the man's fault because I think that, firstly, 99% of most of the problems in the world are men's fault. I don't think women are at fault for anything. So as much as everyone wants to call me sexist, I think that women are innocent creatures in that regard. I think that the Matrix... I think people may still say that's sexist, but go ahead. Fine, that's fine. Okay, then I'm sexist, but it's all men's fault. And I'll tell you why. Because I could have the most beautiful girlfriend in the world, and me and her could break up, and the chance of her sleeping with my friend is less than 0%. If you're the kind of man who's rolling with men who will fuck your girl after you split up with her, then you deserve everything that happens to you. Because let me tell you something. Me and my friends, the things we've been through, it's been life or fucking death. And if I have people beside me who will literally take a bullet from me, take a knife from me, we're gonna fight outnumbered, side by side soldiers. They're not gonna fucking go behind my back for a little bit of pussy. Any man who would do that, any man who would snake his boy, because I believe birds of a feather roll together, right? Any man who would snake his boy for a girl is the kind of guy who has the kind of friends who I wouldn't even associate with. So I think he deserves it. If you're rolling with those kind of people, you are that kind of person. And if you're that kind of person, it's going to happen to you. Me and my friends, me and my team, it could be Megan fucking Fox. 0% chance, zero. So he deserves it. He deserves it because he's a bitch rolling with bitches. He deserves it. It's his fault. Okay, last question. What are your thoughts on men who have pet names for their significant others and matching jewelry or tattoos? Pet names is pretty normal. I don't think there's anything wrong with pet names. I think that's cute. It's nice. Matching tattoos. I mean, again, it's like we're just, that was directed at me. Yeah, it was all three of us, so. Okay. Yeah. Matching tattoos, it depends on the tattoo. I mean, like, whatever. I don't care. Matching jewelry, I don't think that's a big deal. I think that relationships are a beautiful thing. I think that men and women should be in love. If they want to have pet names and tattoos and stuff, that's a beautiful thing. I'm not against male-female love in any regard. I'm the complete opposite. I think men and women should completely and utterly be in love. I think that a woman has a role to play, as does a man, and they're different roles. Doesn't mean I don't think they don't complement. I think they complement absolutely. I think the biggest problem with the world is not enough men and women are in love for long enough.
I'm the most conservative man on the planet. I think that men and women should be married and stick together and stick by each other and protect each other. A man should protect his woman physically, and she should protect him spiritually. I think that's a beautiful thing. I don't think there's anything wrong with that in any regard. The internet is a strange place, and I'll sit here and I'll say I'm out to protect women in a physical situation, or even in a fucking plane crash, I'm out to protect women. Let me drive. It's the same reason I'd park the car in a tight spot. No big deal. I'm the man. Just let me do it. And everyone's going to sit here and pretend I'm an evil person. It's bullshit. I don't think it's evil, and I think there's plenty of women who would enjoy being in a relationship where a man is filling traditional gender roles, but there are also plenty of women who view themselves as every bit the equal of a man and don't want that. And so I understand, and those are the exact kind of women I would never ever give my time of day to. Any woman is going to sit there and think it's more important to argue with me about how she is as capable as a man, everything, blah, 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 as opposed to just letting me pay the bill and be pleasant. It's not the kind of woman I want to fucking talk to. Ну, шкура цела уже неплохо.
because it's uninteresting. And it's a Western phenomenon. It truly is a Western phenomenon. I've been to 72 countries. I've lived in 13, right? I've been all around the world. I grew up in America and England. 72? 72. Did you just make up that number, or do you actually know 72? 72 countries. I was 4-time world champion for like 13 years. I'm sure you traveled I guess the world. that's a lot of traveling. But Well, like, a lot of traveling. I don't know how many states I've been to off the top of my head. Well, let me tell you, this is a Western phenomenon. And it's truly and utterly Western. If you were to go on a date in America, you'd have a girl sitting there trying to tell you she's your equal. If you were to go on a date in Moscow, you'd have a girl sitting there going, my man needs to take care of me. I want him to take care of me. I'll do my job, but he must protect and provide for me. So it's a Western phenomenon, right? It depends where you go. It depends. And this whole idea of this obsession with equality is a truly Western thing. And I don't think it's particularly healthy or important. I don't look at a woman thinking, is she my equal? Is she below me? Is she above me? I don't do that. I sit with a woman and we either enjoy each other's company or we don't. But I know my roles as a man. I believe that as a man, I should pay for the first date. I believe I should open the car door. I believe I should protect her, provide for her. I believe if she's my woman, she should be able to come to me with her problems and I should fix them. That makes me a sexist and a horrible person, fine. It doesn't. I agree with everything you just by said, but I extension- also think by extension- she can have a higher IQ than me. Okay, so by extension, right? Because this is what happens. You agree with the baseline. Everyone agrees with the foundations of what I say, but when I build on top of it, they try and pretend it's sexist. By extension, if I have authority over her, if I have responsibility over her, I apologize. If I have responsibility, which I have, I'm paying for things, I'm making sure she's safe, I'm driving her, I'm taking out the car, etc. If I have responsibility over her, then I must have a degree of authority. For the same reason, if I have responsibility over, and everyone's going to lose their mind, it's an example, it's only an analogy. If I have responsibility over a child, I have to have some authority. You cannot be responsible for something that doesn't listen to you. You can't be responsible for a dog if it doesn't obey you, or a child if it doesn't obey you, or a woman that doesn't obey you. The super sexist path. It's not sexist to say I'm you responsible just said for her. if you compared a woman to a dog and a baby. Yeah, and I knew that was going to be. That's why I said everyone's going to lose their mind. It's just. Well, maybe pick some better ones then if you want the women to like listen to you. Then I can't be responsible. Then cool. Let's take a beautiful sports car. It doesn't matter. A house, Yeah, land, that didn't help. whatever. It doesn't matter. Whatever I'm responsible for, I have to have a degree of authority over. You can't sit there and say you're I'm responsible not, for but me. where the disconnect is going is you start with the baseline, but at one point during this conversation, not to go circular, you were saying there's studies that women physically can't be as smart as men. I Google it; it's wildly untrue. The number one fucking IQ was a woman. No, I said I don't believe women are as smart as men. Is what I said. Well, you threw some studies, and I told you, but you're entitled, and you'll find women who And I love that. also You said guys that will be men- happily ever after. And I also said that men are the most stupid people on the planet. So let's not soundbite, right? I said that the most extreme intelligence, whether plus or minus, is going to be male. And my point is that, cool. Well, if I have a woman and I'm responsible for her, which I want to be because it's my masculine imperative, I need some degree of authority. If I'm responsible for her safety, I need to be able to say, no, you're not walking home alone at night. You're super smart. You're super smart, so you can't do the don't soundbite me when you're like, I don't want this to be a soundbite, but women's like having a dog and a baby in a car. You know what you're saying. That's a soundbite. You can't be like, don't soundbite it. That's a walking soundbite. You can soundbite it. It's fine. You know, I know. You know. No, because there's two kinds of people, right? There's people who will understand that it's simply an analogy, and I'm trying to make a point, and there's people who are going to be offended by the analogy in and of itself, and there are different levels of IQ. The people who actually understand the point I'm trying to make is that when you have responsibility over something, you need a degree of authority. The reason the captain goes down with the ship is because he's responsible for what happens on the ship. If everyone ignores his orders, then he's not expected to go down with the ship. This is the point. Me saying that I'm going to protect and provide for women and that gives me a degree of authority, if that makes me sexist, so be it. But I'm going to be responsible for my woman. I'm going to do the best I can possibly by her. I'm going to protect her in every possible way, give her the best life I can possibly give her. And by extension, that gives me a degree of authority. Why would I be having all that responsibility for her to sit there and say, I don't fucking listen to you? That doesn't make sense. Well, you get to a point, I would think, where there's mutual respect. So there isn't like the authority. It's a give and take on a healthy relationship. Correct. A healthy relationship has mutual respect. So in a healthy relationship, the man will say X and the woman will say, yeah, I agree with that. Okay, I won't do it. I'm not saying it has to be a command orders. I'm not saying that. I'm saying that if a man's responsible, he should have an authority. And if a woman is responsible, she should have authority. There are relationships in the world today where the woman has to tell the man to stop playing video games, stop smoking weed, get up and go to the gym, stop being a piece of shit. Then she has responsibility over him. She's basically his mother. She has absolute authority in that household. He should obey every word. She should obey every word she says because he's a jackass. So it's not even a sex thing. It's a human dynamics. It's basic human dynamics. But we're talking about me here, me as an individual. I'm not going to have a woman mother me. I don't need it. So I'm going to be in charge. Fascinating interview, Andrew Tate. Thank you.
Stay safe out there with all the guns and everything else. I listen. Love you, hate you. You can talk. That's for sure. You're welcome to visit anytime, friend. Hell yeah. Maybe I'll take you up on that. All right, I'll talk. Thank to you for later. coming on, man. Cheers, bro. ভাই কেউ কি আমার সাথে শুনলেন যাবে বারবার মরতেছি আমি ওয়েট করতেছি কোন সময় জায়গা পেয়ে 40টা পিএমসি মারার কোয়েস্ট আসবে আমি পিছে পিছে আমি অনেক কষ্টে এই পানিশার পার্ট 4 কমপ্লিট করতেছি আমি 5টা কিল করেছি আর 5টা লাগবে আমি বকচোদামির কারণে মরতেছি আমি এখন বিরক্ত লাগে কোন সময় আমারও দিবে সোলানের কোয়েস্ট জায়গা ভাই ইন্টারচেঞ্জে কোয়েস্ট কখন দেয় 40টা পিএমসি সেটাই তো কথা ইন্টারচেঞ্জ চলেন ই করতে হবে কিলা মারতে হবে আমার স্ক্যাব মারতে হবে লেটস গো ব্যাক ব্যাক দিও 25টা স্ক্যাব এখনো মারেন নাই সাবসানিক দিয়ে কিলা মারা যাবে নোপ পাই মারবেন আর কি ওরা এমনিতে সাবসানিক দিয়ে তো এমনিতে প্লেগ মেটা করতে হয় তবু আপনার আগে দেখতে হবে কিলা আগে দেখালে শেষ আগে একটা টিমমেট স্যাক্রিফাইস করবে না কিলা স্পন হওয়ার তো সময় না কিলা তো 100 নিব ভাই আপনার কাছে ইমপ্যাক্ট নেট আছে না না ইমপ্যাক্ট নেট আর কি মারবো কিলা তো দেখে আগে যাব না কিলা যে স্পিডে গুলি দেয় রিঅ্যাক্ট করা যায় না এবার ইমপ্যাক্ট নেট রিং জায়গাটা কোলাই আটা 3টা টান দিয়ে আছে 57 পড়তে হবে তুমি এটা এখনো করো নি কামটা না ওই দিন গেলাম এক্সফিল ক্যাম্পারের কাছে মারলাম মনে আছে চাই হ্যাঁ 57 না আরে ভালোই তো দেখা যায় Dark Ops. ও চাকা বা ব্যাকপ্যাকটা লাগবে না Yeah, baby! That's what I've been waiting for. Guy with a YouTube channel about how to get girls. Nerds! Said no woman alive! Don't want to be associated with the movement. Because I've done bigger things with my life, like becoming a world champion, becoming a multi-millionaire casino owner. The highlight of my life is not being a figure in the manosphere. That's a shit life. Sit there and talk, well, on my YouTube channel, I think about girls. So look like a geek, bro. Not a there's not one dude in the red pill who actually puts up pictures of them with girls but me. There's not one who even says, here's my pussy. Not one! It's me and Tristan who go, well, here's the pussy I'm fucking. Everyone else is like, well, I don't show the pussy I'm fucking, but it's really good. All right. Okay. Sure. Who are you tricking? Ain't tricking me. Don't fool yourself. And if they had something worth showing, they'd show it. If they had girls like we got, they'd show it. But they know that they can't show it because everyone's gonna be like, she's a fucking 6. I can buy a Magnum. Boom! Okay, that's why they're wrong. This is what they don't understand. Listen to me and I'll teach you how to get girls on Tinder and I'll teach you how to go out and get girls at the mall all day. If you are walking around the mall all day, or you're tendering all day, you are giving out attention. You're giving out more than you'll ever get back because you're a man. You're giving attention out and you don't get enough back. বটমনের গান আমার কাছে So that's an energy deficit. এখন কি আপনার রেডি And it zaps you up এই the মাত্র nose. কানেক্ট Before you know it, you're gonna end up one of them little red pill dorks sitting there. I'm in the manosphere, I'm an alpha. Bro, you're 5 foot. How are you an alpha? You're 5'8". Alpha of what? Walk into a fucking room of basketball, multi-millionaire, 6'5". Big. And talk about how alpha you are.
Because of your YouTube channel. 1 মিনিট 2 মিনিট Fucking these guys live in a পিসি dream. পুরো মেল্ট করে ফেলে Alpha has always, for the longest period of human time, meant capability for violence. That's what alpha has always meant. Apex predator. Short dude. What alpha? All right. Of course. Let's meet and let's not even talk. Let's meet and let's just measure our heights. Let's just take a picture side by side of me and you, and let's talk about how alpha you are afterwards. So they're giving out energy; they don't get energy back. The correct way to get pussy like I have is to absorb the energy from everyone in the room and then expel it in a fireball, a lightning strike of power and prowess, so that all the bitches want to fuck you and they pray you come and say hello. That's how you get bitches. You don't go and beg them and give energy away. No, you steal the energy from every other male and then you expel it in a ball of fucking lightning. And you're sitting here going, what the fuck's Tate talking about? But some of you understand. Some of you don't understand. Some of you do understand. Deploying. When's the last time you've been in a bar and Singapore to person. that dude ain't really even doing anything? He's just sitting there talking, just walked in. But something about him, there's some electricity. Everyone's kind of paying attention. Who's this dude? Bitches are looking, who's this dude? I'm that dude! That's me! If you're in a bar and I walked in, pow, it's over. We did these red pill dorks who are in a bar talking to some bitch and I walked in. I'll take the bitch. Of course, of course. Of course. বামে স্পন আছে না ডানে ওই 21WS এর স্পনও আছে বামে ফ্লাইওভার নিচে স্পন আছে আর তুই গো স্ট্রেট ফর কিলাই তো থাকে না কিলারে দুইবার পায় মরে গেছি মিয়া এখন আফসোস লাগতে ব্লুহারকে 3 বার পেয়ে মরে গেছি আপনার স্ট্যান্ড মতো বসে গেল কই বেশি আমাদের দুজনের স্ট্রেংথ সেম না আমার স্ট্রেংথ অনেক কম চলে কত বাবা
Fucking pussy! Oh yeah! Fucking bitch. ভাই ডক্টর ডিসরেসপেক্টের ইয়াটা পাইছি, আর্মরটা পাইছি। বাট এটা নট ফাউন্ড ইন রেড, আরেকজনের মাইরা পাইলাম। জিপিএ পাইছি অবশেষে যখন আমার কোয়েস্ট শেষ। Yes, free মারবে। উদারও ব্যাক করলাম, হ্যাঁ। রে পিছনে আছে। ওকে, আর 4টা কিল লাগবে। মেটালে তো আপনি নাকি বড় লুট দে। লেভেল 22 ঠিক আছে। নেট ফুটলো তো আইডিয়া পেয়ে নাকি আপনার শট শুনছেন? Where'd they go? Extract the Marco. গোশন যেতে গোশন যেতে বলিতে যাবেন চলেন ফার্নিচারটা চেক দে এটা নেট করব ठीक है
Пиздец вам раки ебаные! No, you don't. ভাই ভাই ফ্ল্যাশ ড্রাইভ পেয়েছি, ফ্ল্যাশ ড্রাইভ পেয়েছি, ভাগো কঞ্চল কখন আসলা? ঘুমাইছে বাবা। ওই রাতে খেলবা কঞ্চল? তিনবার বাস আমরা কিন্তু ইসে যেতেছি 16 লাইন যেতেছি।
এই তো এক্সট্রাক্টরকে দৌড়াইতেছি আমি দাঁড়ান ফ্ল্যাশার পাইছি তো মাত্র ভাগতেছি আমি এখন গানটা কি এবার নিতে পারবেন ভাই? হ্যাঁ হ্যাঁ আমি আনতাম না আচ্ছা ও রাইট তোমার একটা ব্যাগ আছে তাহলে আমি শুধুমাত্র আর্মার টার্মার এগুলো নিয়ে এসেছি। কয়জন বেশি শুনলেন আমরা? মাত্র 10 জন। তাহলে তো বেশ আমার জন্য বেশ পুরো সার্ভার ডমিনেট করতে পারুন ডমিনেট করা লাগবে না সারা তো সব কটা কোয়েস্ট করে লাস্টে 2 সেকেন্ড বাকি থাকলে একে অপরকে মেরে দিব যদি কোয়েস্ট থাকে এরকম টিএমসি মারো ঠিক আছে স্টপ ফুল ট্রাই করা হবে কি দামি গিয়ার নিয়ে যাবো লাইনে নাকি মিড টিয়ার ইভেলের ইয়াটা পাওয়া যায় না এটা কি বট মডেল তেই করা না কি জানি বলে সিঙ্গাপুর আমার ভাই ডিভিএল এর বাইপড আছে না একটা নাকি হ্যাঁ 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 এটা পাওয়া যায় না পাওয়া যায় তো বট মডেল আমাদের চাকরি রিপ্লেস করে আচ্ছা ওয়েট অনেক দাম তো গেমটা রিস্টার্ট দিয়ে পিনটা দেখে আসছি Ship. There you go. টাকা মেরে আমার সাথে যাওয়া লাগবে বর্তমান আমার ইনভাইট দে আমি গ্রিন ম্যান হয়ে যাবো আমরা কি এক রেডে করলে মারামারি করবো নাকি টেস্ট করবো? আরে মারামারি করার পজিশন আছে কেউ আমাকে আমাদের কেউ আমাকে দিতে পারে স্ট্রেট চ্যানেলটা ব্যান করছে Okay, hello Batman invite আচ্ছা আমার সিঙ্গাপুর করা আছে আমি ইনভাইট দিতে পারি আচ্ছা সিঙ্গাপুর হ্যাঁ এই যে এক্সট্রাক্ট হইতেছি গুড করছে দেখো ভাই লয়ে যান 90 পিং আছে I can go. I'm here at the lobby looking for food. Batman invite জানা বলতেছি আমার আর টাকা হবে আর বট মনে একটা যেতে হবে চারজন এরপর যারা যারা করতে হবে সহজ হিসাব না আলফা সহজ হিসাব না আলফা আমার তো টাকা পাকাতে আমার গান ওইসব কি ওইসব তো এটাই বর্তমানে গান হলো ভাই ফাইমবার কাছে আমার কাছে টাকা বার কাছে কি আমি ইউজ করব আমি তাহলে কি বটকনের ম্যাকটা আমি আনবো ভাই M62 ইউজ করেন ঠিক আছে ম্যাকটা নিয়ে আসেন ভাই ম্যাক ছাড়া তো আমি কিন্তু তোমাদের সাথে যাচ্ছি না আল্লাহ ম্যাক ইজ এনাফ রাইট তাহলে কেমন মানে ডিফারেন্ট টিমে যাচ্ছি আচ্ছা আচ্ছা আমি তাহলে একটা ম্যাগ নিয়ে এসে দাঁড়ান আমার কাছে আছে ফ্ল্যাশ ড্রাইভ লুক আমি নিয়ে আসতেছি ইন কেস যদি পরে একই ম্যাচে তাহলে আমি তো দিয়ে দিব আর দুইটা লাগবে নিয়ে আসবেন রাখে দেন ওটা পরে আপনার লাগবে আমি কিনতে পারি তখন আচ্ছা আচ্ছা আলফাত ভাই ইনভাইট নি আরেক লবিতে কে কে টাকা ভাই ইনভাইট দিছি কিন্তু অনেক আগে ওকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি জিনিসপাতি যা আছে আমরা কি 10 জন ঢুকতেছি সোল লাইনে খেলা হবে কি বলে তো হচ্ছে আমরা কি করতে যাচ্ছি সোল লাইনে আর কে যাবে আমাদের ভাই সাথে আমি যাব ভাই আরেকটা কথা ডক্টর ডিসরেসপেক্টের বডি আর্মার নট ফাউন্ড আমাকে ইনভাইট দিও না কি করব এটা বেঁচে দিব ট্যাগ ব্যানার কাছে দিয়ে তো দাম কত মাত্র 43,000 রুপি
ভাই আচ্ছা কোন গ্রুপে সেনেটর মারা কোয়েস্ট না ওই গ্রুপে নিয়ে যান I want to kill him. It's a lag. কি করলো এটা? আমি কি জানি আপনি আসতেন কেন? তুমি জিতেছো কেন? স্প্যাম করতে গেছো তো কি হয়েছে আপনি আসবেন কেন? মিয়া বুঝি না আপনারা। এটা আর কি ভাই খাবার কাম ব্যাক পানি না কাট কোলাই For a green man? Yes. আমরা চারজন যাবে এমন? চারজন হবে না, আমাদের সাইডে চারজন হবে না, সাইডে তিনজন হবে। তিনজন হয়। আচ্ছা তিনজন কনসোল ভাই, আমি আর গাইস। তাহলে আমরা কার ওয়েট? হ্যাঁ, না ওয়েট, একসাথে সার্চ দিই। আই থিংক ডিসব্যান্ড করে পরে ঢোকাই ভালো, বাস বাকি তো টাইম লাগবে। ওকে, লাল সবুজের পতাকা শোরলাইন। কনসোল ভাই টাইম লাগবে? না হয়ে গেছে আসবে শোরলাইন 14 একসাথে দিব। ও ওয়েট, শুধু সিঙ্গাপুর করা আছে কেন আমাদের? আমার সিঙ্গাপুর করা আছে। শুধু সিঙ্গাপুর? হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি ইনভাইট দাও। ওকে, ব্লিটজ মঙ্কি ইনভাইটেড, বটমন। यारो তো হেড রিপার তো আলফাতে কি এক করো না, শুধু সিঙ্গাপুর না? আলফা ভাই তোমার অ্যাকাউন্টের নাম? কনসোল ভাই খেলবে কি? আমরা আসছি তো হেড রিপার। আমরা টিমে আছি, আপনি বাকি না কনসোল ভাই খেলবে। ও কনসোল ভাই, ওকে। এমএন ফ্রম আমি আসি না শোরলাইন 17 ওকে। কয়টা কিল হয়েছে? 7টা, আর 3টা কিল লাগবে। আনসার পার্ট 1 4 the invite ওর জন্য একে দিয়ে মারতো না, যে কোনো ওয়েপেন। আমার শুধু স্ক্যাব জ্যাকেট আর বাল্ক লাভা পরে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। এর পরের কোস্ট মনে এসবি দিয়ে মারা লাগবে আই থিংক। না কোনটা? এরপর রিকোয়েস্ট হচ্ছে আপনার পাকা আর্মর পরে মারতে হবে। আচ্ছা কাউন্টডাউন 3 2 1 গো। কই আলফা দিত নাই? দিছি তো। কই? এই যে ক্রিয়েটিং গেম ওয়ার্ল্ড দাঁড়ান। ব্যাক করব? হইছে। না সবুজ প্লিজ ভাই, সবুজ আমি কিছু বলি নাই। সবুজ আইন্ডা বলছে। ফাহিম ভাই ঠিক আছে, ফাহিম ভাই তো ওয়াজ কনসার্ন যে আমি আসছি নাকি না। আমি তো কিছু বললি না। আরে সবুজ বলা 28 versus 40 গেছে। আল্লাহ, আমি এই ভিডিও ডাউনলোড করছি। ওমেনের এইচপি, ওমেনের গুলো আছে না এইচপি 40 30 28 এগুলা বেস করছে। গ্লোরিয়াস কিনে নেই, আমি কিস কিনে নেই। একটা মজার ভিডিও আমাদের দেখছো বর্তমান গ্লোরিয়াসে কিন্তু মানি কেস কিনে নেই। গ্লোরিয়াস কে? গ্লোরিয়াসই ওই যে স্ট্রিমারটা, টার্টল আচ্ছা স্ট্রিমার। মাস্ক একটা যে শ্যাটার্ড মাস্কের মতো ওর আরেকটা স্ট্রিমার আইটেম পাবে না আর্মার? হ্যাঁ ওইটা। তো মানি এক মিলিয়নের জন্য তুমি মানি কেস কিনছো। আমার মানি কেস লাগে ভাই, পরে অনেক কিছু জমা হয়ে যায় আমার, আর মানি কেসটা দেখতেও ভালো লাগে। টাকা টুকা সব মনে করেন স্প্যাম করা যায় মানি কেসের ভিতরে।
টাকা টুকা সব মনে করেন স্ক্যাম করা যায় না। কনসোল ভাই স্ট্রিম দিতে ঝামেলা হয়। কনসোল ভাই তাহলে আমাদের মধ্যে একজনের স্ট্রিম থাকবে আর কি। আমার রেড আর্মর দেখেই সবাই বলবো যে এরে মার, সবাই আমাকেই মারবে এবার। শিট আমাদের Different match. নিচে চলে যাবে। যাকে দেখবো তাকে মারবো। এই ম্যাচেই কমপ্লিট পানিশার পার্ট 6। পিচটা কি নিয়ে চাকা ভাই পিয়ারে তো 15 জন মারতে হবে না? চাকা ভাই হ্যালো পিয়ারে মারতে হবে না? এই আলফাতের জিনিসপত্র She was a vegan. I didn't know Right, she was a charisma vegan. Fortunately, I level up to the found same. out. Nice. She said, "Oh, I'll never cook meat for you." I said, "Look, well, I'll be honest What's with you up, right now. Mike? We're gonna end up splitting up because you're living in my house and I'm paying the bills. And if I want steak, you're cooking it." পিয়ারে That was a দিকে good গেলাম। 2-hour argument until she eventually cooked the steak. Of course she did. What's she gonna do? Lose me? She cooked the steak. She sat there. She pretended she was upset. 2 weeks later, she's eating meat. I converted her. I আপনাদের কি fixed স্ট্রং her. হোল্ডের কিলের One মিশন person হয়ে at a গেছে? time, I'm gonna fix the world. কি করলাম? ও I'm allowed to say this on air. I had a girlfriend once. She was a vegan. I didn't know she was a vegan. Fortunately, I found out. She said, "Oh, I'll never cook meat for you." I said, "Look, well, I'll be honest with you right now. We're gonna end up splitting up because you're living in my house and I'm paying the bills. And if I want steak, you're cooking it." That was a good 2-hour argument until she eventually cooked the steak. Of course she did. What's she gonna do? Lose me? She cooked the steak. She sat there. She pretended she was upset. 2 weeks later, she's eating meat. I converted her. I fixed her. One person at a time, I'm gonna fix the world. Oh fucking hell. স্লো পেস্ট খেলবো মানে যদি 45 মিনিট একদম 45 মিনিটই এক্সপেক্ট করবো যাতে আকাশ আমার কোয়েস্ট অনেকগুলো আছে কেয়ারফুলি আগাইতে Serious. আপনি তো বলিউড বলতেছেন, তার অনেক ঊর্ধ্বে তো আমি আগেই চলে গেছি। পদ্মার বর্ষাতে ওর ক্যারেক্টার প্লে করে, আর বাস্তবের বর্ষা তো আমার বউ। I think it does. Hey, Blitz ভাই, এই ওই অনন্ত জেলের ওই ডাইরেক্টর শুনছেন? এই যে একটা রিপোর্টার জিজ্ঞাসা করছিল তার বাসায়, অনন্ত জেলের বাসায় কাকে কাকে দাওয়াত দেয়। অনন্ত জেলে বলছিল ভাই পোলাটা মনে হয় ইচ্ছা করে এইসব কথা কয় যাতে ফেম পায়। লাইট পাস তো লাইট। আচ্ছা আমার একটু যে চেয়ারম্যান হাউস টাউস গুলো
ইজি সামনে আসুন। চেয়ারম্যান হাউস, সবুজ বিল্ডিং, ঠিক আছে? ওই যে এটা। ওই দিক থেকে কিনে নিয়ে আসতে হবে। হ্যাঁ দেখতে পাবেন। এ কনসোল, তুমি মাইরো, তোমার কাছে ডিভিএল আছে। তোমার পুটকিতে মারবো? হ্যাঁ। কই কোনটা তুমি? এই যে এদিকে ফাঁকা করে রাখছে কথাটা। সামনে কি বসাইতেছে এদিকে ব্রিক্স? বসাচ্ছেন এই যে স্ট্যামিনা রিজন। এটাই তো। আই খাঙ্কি মগি, ওই শিট। এই ইয়া আরে মারছি। ওই আমার মারছ বিয়া। আসায়। শালার পো, ও গড। অবস্থা দেখছো প্লিজ? শালা পাছায় না মেরে আমার পায়ের মধ্যে মার দিছে। ধরে তার কবে এই গুলির দিকে যাইবা? ফাকিং হেল। একটু চেন মনে হয়। দিকে কে গেছে? কেউ না। কই তুমি? এখান থেকে এনিমি ওগুলো ওইদিকে যেতে পারে। কই তোমরা? এটা তো একটা। ও আচ্ছা ভিতরে ঢুকতে। চেয়ারম্যান হাউস, ওকে। ইয়েস। তোমার খাইছি, খারাপ। আরে মেসেজ নাইতে আর মোরে একটা দাগ করলে। এই পাকটা টাইম মারি দেখো তুমি। মারো পায় মারো তারা। হ্যাঁ সুযোগ বুঝে সব দাও তো এখন। হোগা ঠান্ডা করো মায়েরা। আমার হোগাটা অলরেডি জ্বলে। তো ঠান্ডা করো মায়েরা। আবার কি আছে? আরেকটা কই জানি ওইদিকে আছে, কনসোল ওইদিকে আছে, ডান দিকে। একটা দিলে ঠিক আছে। এখানে অনেকগুলো প্লেয়ার দৌড়ে মাঝে মধ্যে বুঝতে স্পন হয়। এখানে স্পন করলে এইদিকে আসে কোচ। মানে স্পন করে দৌড়ায়। কালকে রাতে দেখছি বটন মায়েরা কোয়েস্ট কমপ্লিট করে। ও আচ্ছা। তিনটা কিল হয়েছে। হ্যাঁ আগে এটা অ্যাকচুয়ালি 10 মিনিট ওয়েট করে আমি যদি এখন এক্সট্রাক্ট করে ফেলি, ও তো यार ব্যাগ নিয়ে আসি। আর কি ব্যাগ লাগে? না শেয়ার করা থাকলে তোমারটা হলে দাও। মেকানিজম আনলা কেন ভাই? আনেন আচ্ছা তোরটাই আনি, তোরটাই নিয়ে আসো মেকানিজমটা দিয়ে আমাদের। আচ্ছা আমরা একটু টাউনে যাচ্ছি। হ্যাঁ টাউন, এই টাউনের ভিতরেই তো আমি ডাবল স্টেশন এখানে। টাউন বলতে বুঝছেন না, মানে সানকেন ভিলেজ না, পাশেরটা। হ্যাঁ ওই পাশে টানেলে যাওয়ার পথে। হ্যাঁ ওখানেই আমি আছি ডাবল ও স্টেশন। আচ্ছা আমি তো সেই ট্যাঙ্কে আসে বলছি তো। এখান থেকে পরে ঘুরে লক প্যাসেজ হয়ে যেতে হবে। আপনি পড়ছেন ব্লু আর্ম ব্যান্ড। ওকে মডিফিকেশন খুব শীঘ্রই পার্পল আর্ম ব্যান্ড দেখো আর কোনো কিছু পায় না। 5-7 এ সাপ্রেস দরকার আমার। সাপ্রেসর রেডের প্যান লাগানো আছে। আছে। Flat screwdriver found.
কই তুমি ভাই দিস ভাই থ্যাংক ইউ কপি আমি যে কটেজের দিকে যাচ্ছি কটেজের ডান পাশে দিয়ে ওই যে পাথরের স্টেজটা আছে না তাই জন্য ভালো এই যে তোমার যাচ্ছি এই যে পাথরের পাহাড়টা আছে না পাহাড় হ্যাঁ পিয়ারের সাইডে দে কটেজের পিছনে বরাবর ব্লু ইয়ার পিছনে মানে ব্লু ইয়ার থেকে পিয়ারের দিকে হ্যাঁ আচ্ছা আচ্ছা পাথরের ওকে যাইতেছি দিস ভাই আমি কিরকম দেখতে তো মনে আছে তাই না পুরো গ্রিন ম্যান আপনি কি বের হয়ে গেছেন ইয়া থেকে ভিলেজ থেকে দিস ভাই আওয়াজ পাইছি কার জানি ট্র্যাক দিয়ে আসতে পারে দেখো তো স্যানিটার আছে কিনা দেখ আচ্ছা না আমরা যাইতে পারি ব্যাক তুমি পারলে এদিকে আসো মায়ের হইতেছে ফাইট করবা না না নো ফাইট আমার 6টা কোয়েস্ট আছে তো ও ফাকিং কন্ট্রোল তুমি ফাইট করবা আমি তো অলরেডি ফাইটের কাছে গেছি পাওয়ার এখানে ফাইট দিতে ওকে পাওয়ারের দিকে আইতেছি আমি এই কটেজের দিকে নেক্সট একটা প্লেয়ার দুইটা প্লেয়ার পাওয়ারে না না পাহাড়ের বামে দিয়া ইয়া থেকে নামতেছে ওই রিসোর্ট থেকে সেকেন্ড কটেজটা উপরে পাহাড়ের উপরে তাকাইতে আসছে একটু ধরো তিনটা প্লেয়ার ওরে ভাই নট শিওর ওয়ান ডেট অর নট পাওয়ারের দিকে পাওয়ারের ব্রিডিং বাড়াই দিছে হালাপো পুরো বাচ্চা এই কটেজে কে আচ্ছা সেকেন্ড কটেজটা তো আমি ওকে যেখানে হচ্ছে মার্ক করতে তোমার সামনে আমি দৌড়াই দিচ্ছি ওকে আচ্ছা সেকেন্ড বেরে বলে কনসোল তোমার লোকেশন পাহাড়ের উপরে তিনটে প্লেয়ার দেখছি পাহাড় কোন পাহাড় বলো ভাই এটা হলো ওই যে তোমার পাওয়ারের পাহাড়টা পাহাড়ের সাথে বাম পাশে পাহাড় ডানেরটা না ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ ইয়ার থেকে আসলে বামে দিয়ে এই যে পানির ধারা দিয়ে উপরে রিসোর্টে উঠা যাওয়ার ওই পাহাড়টা ওই পাহাড়টা তো আমিও আছে এখন পাওয়ারের ভিতরে প্লেয়ার ঢুকতে পারে কিন্তু লক প্যাসেজ থেকে যাচ্ছি কালার স্ক্যাব আরে প্লেয়ারগুলো তিনটা প্লেয়ার কেমনে এখান থেকে চলে যায় এটা তুমি না না গুলির দিকে যাইতেছি স্ক্যাপ স্নাইপার নাকি ডেফিনেটলি না ওকে আমি গ্যাস স্টেশনের দিক করে যাইতেছি কিছু দিকে ফাইট হইতেছে তুমি দাঁড়াও তো দাঁড়াও স্টপ
এই যে তোমার পিছে আমি বরাবর পাহাড়ের দিকে তাকাও, ওই যে আমি পিছনে পিছনে ওই দিকে নাই, এই পাহাড়ের দিকে, সাথের পাহাড়টায় বেটা এরা। বুঝছি বুঝছি, কপি। উঁচু উঁচু ব্লু ফেন্সে, ওকে ডেড। ও কিরে ভাই, শুটার বানি নেবেন হইলো না, 100টা ফালাই দিছে হালারে দূরের ভিত্তে। কয়জন দেখছো আর? একজনই দেখছিলাম। হ্যাঁ হয় নাই। ওকে কে মারছে নেটটা? ব্রিজের দিকে, ব্রিজের দিকে, পাহাড়ের সামনে যে ব্রিজটা আছে ওইখানে। আমি কাউকে দেখি না, আগা ছুটা গেছে। এটা কি করলো? পিএমসি পিএমসি ইয়াতে শালার বাল ধর গেছে গা দিছে না, আমি মিস করছি গুলি। সে ওই যে শুনো, যে স্রোত আছে না, স্রোতের উপর করে ডান পাশে উপরে, ওকে উপর উপরে করে যে আরেকটা কানেক্টর আছে না, আমি শুয়ে আছি। হ্যাঁ ওই যে কানেক্টর আছে না আরেকটা ব্রিজের মতো, ওই উপরে। হ্যাঁ হ্যাঁ ওইখানে একজন দেখলাম। এটা তুমি? হ্যাঁ। তারপর কাছে ভালোই স্নাইপার আছে, ওইদিক গেলে তুমি মারা, ওইদিক গেলে মারা, তার কাছে স্নাইপার আছে, মারা দিব তোমার। আমি অপোজিট সাইড দিয়ে দেখি পাই নাকি, বুঝা জমো। গুলিটা ইসিরে তার মাথার মধ্যে, মাথার উপর দিয়ে গেছে গা বালের এই। ওগুলো মার খেয়ে সাইড দিয়ে উপরে গেছে গেছে। হ্যাঁ উপরেই গেছে। ওই যে আবার কে মারে? ওই পাহাড়ের দিকেই আছে এখন ওরা, পাহাড় থেকে আইসা আওয়াজটা। তুমি কই? আমি রাস্তা হয়ে ঘুরে পাহাড়ের দিকে আবার আসতেছি, উল্টা সাইড দিয়ে। ওদের পাহাড়? তোমরা এই যেই সাইডে আসতেছো, আমি পাওয়ার, আমি পাওয়ার বলছি, পাহাড় বলি নাই, পাওয়ারের অপোজিট সাইডে আমি আইতেছি। এই সাইডে করে এনিমি আছে। এই যে উপরে কে? পাহাড়ের উপরে একজন, এই পাহাড়ের ভিতরে একজন ছিল। পাহাড়ের ভিতরে? পাহাড়ের ভিতরে একজন আছে, হ্যাঁ আছে। ওকে একজন নাকি দুইজন? পাহাড়ের আশেপাশে কেউ থাকতে পারে। মাত্র ভিতরের দিকে গেল। উপরে কে? ওই যে ওই যে দুইটা প্লেয়ার। কোন উপরে ভাই? পাথরটার উপরে, পাওয়ারের সাথের যে ইয়াটা গেছে। ও শুটার পড়ে আসছে, হইছে হইছে। আমাকে মারা দিছে। খোদা এ জফ দুইজন এখানে হারাপো ইয়া পড়ে আসছিল, তাচাকে হেলমেট হেডশট মারছি কয়েকটা, ময়না মারা দিচ্ছে আমারে। M993 আমি খাইতে যাই, ক্ষুধা লাগছে। হাগার মাঝখানে দুইজন মারছে তো, রাইট? আমাকে মারছে হলো তোমার এই গ্যাস দিয়ে, পিপিআর থেকে গ্যাসের বাম পাশ হয়ে ধরো যদি একেবারে দেয়ালটা হয়ে যাও পানির যে ধারের, ওই সামনে গেলে একটা মনে করো গ্যাসের যে বাম পাশে পাহাড়টা, এই পাহাড়টার
ঢালুটা ওই আর কি পাওয়ারের দিকে যে ঢালুটা ওই ঢালুটা নিচে লাইভ দিলাম আমি তো আশেপাশে না, আমি রক পাচ্ছি। বহুত দূর ওখানে বহুত প্লেয়ার কি ফাইট হইতেছে তো বুঝা যেতেছে যাক আমার কিলার টিভিএলটা উঠতিত হইলো একটু তো কিল দিয়ে গেল ইয়েস চল ও কোয়েস্ট করুক আমরা একটা ইয়া কি কই কাস্টম রান দিবা ইয়েস বাইয়াস কই বাইয়াস কিল খেয়ে গেল পিস কিপিং মিশনটা বিপদে আছে উঠছে যেতে হবে দুইটা পেছনে যেতে হবে ইয়েস ওর কোয়েস্টের কি খবর আসলেই পিরানো উচিত ছিল এই উপরে লাফ দিয়ে উঠে যাবে এদিকে দিয়ে বাইরে যায় খাবো জানলার ভিতরে ঢুকে যায় খাবো মানুষের বাসায় খাঁচায় ধরা লাগবে Thank you.
The fuck is this? I think it's nice. I think it's too late. Too late to ask too late. Too long. Fucking this just something not right.
Bruh. And I think I'm ready to ask her out. I mean, yeah, that's cool that you want to go out with her, but I heard she only likes guys with blonde hair. Like, bro, I'm just chilling. Nah, I'm like, how you gonna change your entire self for a girl, bro? Like, bro, she has a twin sister. Yo, I've been talking to Ashley for a couple. Just present this Why? Really scary. I don't appreciate it. You know what I mean? Men don't catcall women anymore. You guys have gotten really scary. I don't appreciate it. You know what I mean? Like, remember back in the day, y'all used to be like, "Arr, arr, arr, arr." Y'all don't do that shit no more. Y'all weak. And I blame the pandemic because the world got way more sensitive. So nowadays, a man walking up to a woman saying, "Hey, beautiful," can be borderline sexual harassment, depending on the environment. I remember pre-pandemic, I walked past a group of guys and one of them ran up to me and he said, "Hey, Mom, can I get your number?" And I said, "No." It was coming because I didn't know the pandemic was coming. I thought I still had more days outside to reject more men.
So I was quite arrogant in my response. I was like, no, you're trying to show out for your little friends. And he was like, yo, you gonna regret this. And 2 weeks into the pandemic, he was right. After successfully braving the West's brutal sanction campaign against Russian energy, Moscow is now trudging towards eliminating its next target, the Brent crude. And the first shot has already been fired. Hello and welcome to TFI Global, the foreign affairs and geopolitical analysis arm of the TFI Media Group. I'm your host Vedika Singh, and if you haven't subscribed to the TFI Global channel yet, hit the subscribe button and press the bell icon to receive all the latest updates. And please install our Apple and Android mobile app. The link is given below in the description. Russia's decades-old dream of having an oil benchmark of its own is finally coming true. According to Bloomberg, key Russian ministries, domestic oil producers, and the central bank plan to launch oil trading on a national platform in October. The aim is to achieve sufficient trading volumes to establish a pricing benchmark between March and July of 2023. The new benchmark will not only help the Kremlin evade sanctions on its energy trade but also kill the West's plan to impose a price cap on Russian oil. The global oil commodity market is currently dominated by WTI crude and Brent crude. The Russian Ural oil brand is sold outside the exchanges, mainly through direct long-term delivery contracts. Now, there is always a lack of transparency in the process of setting the price of the commodity. Only the counterparts of these off-exchange transactions know the price of the traded oil, and this price-setting process is heavily influenced by the pricing of WTI crude and Brent crude. All in all, Russia has little control over the Ural oil trading market. This will change once Russia's own benchmark goes online. There are ample reasons to believe that the Russian benchmark will eventually dominate its WTI and Brent counterparts. As of today, Russia's grip over the world oil market is much stronger and tighter than what it used to be years ago. Russia has tactfully gained ground in emerging markets of Asia, mainly China and India, by banking upon its heavy discount regime. China's imports of Russian oil and fuel rose by nearly 250,000 BPD in May, topping 2 million BPD for the first time, with India taking Germany's place as the number 2 destination for Russian shipments in recent months. This rising clout of the Russian Ural oil brand will make it easier for Russia to market its upcoming oil benchmark. The other arrow in the Russian quiver is its ability to neuter competitors through its discount regime. According Whoa. Okay, alright. Damn. Damn, bro, let's see this. Whoa.
さすがに唇へのキスはやりすぎな気がしたから頬にした。絶対に相手にされないと思っていました。アルベド、泣かないでくれ。Almost 30 years old. You're not Batman. Stop doing this. Do you want a jacket or something? It's fucking cold out here. Yeah, let's go. Bro! Huh? You ain't built like me! What? What? Shut up! Back! What? Hey, yo, don't, no. Show. What you saying, bro? Huh? You ain't built like me! What? What? Shut up! Back! What? Hey, yo, don't, no. Show. What you saying, bro? Huh? You ain't built like me! What? What? Shut up! Back! What? Hey, yo, don't, no. Show. What you saying, bro? Huh? You ain't built like me! What? What? Shut up! Back! What? Hey, yo, don't, no. Show. What you saying, bro? Huh? You ain't built like me! What? What? Shut up! Back! What? Hey, yo, don't, no. Show. What you saying, bro? Huh? You ain't built like... You double-faced entendre, life goes on and on and on and on and on and on and on. Like why the